হ্যালো এভরিওয়ান, আমি অমিত কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সিএসএস সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সিএসএস এর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। তো চলুন শুরু করি। আজকের আলোচনার বিষয়ে আমরা দেখব সিএসএস ব্যাকগ্রাউন্ডস, সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার, সিএসএস ব্যাকগ্রাউন্ড ইমেজ, সিএসএস ব্যাকগ্রাউন্ড রিপিট, সিএসএস ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, সিএসএস ব্যাকগ্রাউন্ড পজিশন, সিএসএস ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ডে কিভাবে লেখা যায়। সিএসএস ব্যাকগ্রাউন্ড সিএসএস ব্যাকগ্রাউন্ড হলো একটি প্রপার্টি যেটি HTML এর কোনো ছোট এলিমেন্ট বা ওয়েব পেজের যে পিছনের দিকটা সেটিকে সুন্দর করে তোলার জন্য ব্যবহৃত হয়। আমরা সিএসএস ব্যাকগ্রাউন্ডকে শুধুমাত্র পিছনের জায়গাটিকে সুন্দর করে তৈরি করার জন্যই ব্যবহার করে থাকি। সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার সিএসএস এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে গেলে আমাদেরকে একটি HTML এলিমেন্ট লিখতে হবে এবং সেটির সিএসএস এর ব্যবহার নিচে দেওয়া হলো। এখানে আমরা একটি এডিটরের ভিতরে একটি ডিভ নিলাম, যেখানে ক্লাস অ্যাড করেছি আমরা বক্স। এর ভিতরে আমরা যে কোনো কন্টেন্টই অ্যাড করতে পারি, যেরকম টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে বা যে কোনো আদার্স কন্টেন্ট হতে পারে। এর সিএসএস যখন আমরা করব, যেহেতু আমরা ক্লাস বক্স নিয়েছি, এই জন্য আমরা ডট বক্স অর্থাৎ সিএসএস এ আমাদেরকে বক্স এই ক্লাসটিকে সুন্দরভাবে পরিচিত করার জন্য বা ব্যবহার করার জন্য আমাদেরকে ডট বক্স লিখতে হবে। সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে, তার ভিতরে আমাদের কোডটুকু লিখতে হবে। প্রথমে আমাদের প্রপার্টি ইউজ করলাম আমরা ওয়াইড 300 পিক্সেল, হাইট 200 পিক্সেল এবং এই বক্স যে ক্লাসটি এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা প্রি ডিফাইন্ড যে কালার নেম আছে তার মধ্যে দিয়ে চুজ করলাম লাইট গ্রে। এবার আমরা দেখব সিএসএস এর ব্যাকগ্রাউন্ড ইমেজ কি করে লিখতে হয়। তো সেক্ষেত্রে প্রথমে আমরা এডিটর নিলাম এবং ওই যে আগের যে স্লাইড সেখানে আমরা বক্স দেখেছি সেই বক্স ক্লাসটিকেই আমরা এখানে ব্যবহার করছি। ভিতরে আমরা আবারও ওয়াইড নিলাম এবং 300 পিক্সেল ভ্যালু নিলাম ওয়াইডের। হাইট নিলাম আমরা 200 পিক্সেল এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি ইউজ করব। যেখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টির ভ্যালুটি লিখতে হয় ইউআরএল দিয়ে লিখতে হয় এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হয় এবং তারপর একটি ইনভার্টেড কমা দিয়ে আমাদের যে ইমেজটিকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে শো করতে চাই সেই ইমেজটিকে লিখতে হবে এবং ইনভার্টেড কমা শেষ করতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ করে আমাদের সেমিকোলন দিয়ে টোটাল প্রপার্টির ভ্যালুটিকে শেষ করতে হবে। আমরা মোস্ট যে কমন ইমেজ ফরম্যাটগুলি ব্যবহার করি সেগুলি হলো জেপিজি বা জেপিইজি, পিএনজি ফরম্যাট, জিআইএফ ফরম্যাট, ওয়েবপি ফরম্যাট। সিএসএস এর ব্যাকগ্রাউন্ড ইমেজ এই চারটি ফরম্যাটের মাধ্যমে আমরা যদি লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি এখানে সেটি দেখানো হলো। ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটি সবগুলির ক্ষেত্রে এক, ইউআরএল এর ক্ষেত্রেও সম্পূর্ণ সিনট্যাক্সটি একই রকমের, শুধু এক্সটেনশনের জায়গায় আমাদের জেপিজি বা জেপিইজির ক্ষেত্রে জেপিজি হবে, পিএনজির ক্ষেত্রে ডট পিএনজি আসবে, জিআইএফ এর ক্ষেত্রে ডট জিআইএফ আসবে এবং ওয়েবপির ক্ষেত্রে ডট ওয়েবপি আসবে। এরপর আমাদের নেক্সট যে প্রপার্টি সেটি হলো ব্যাকগ্রাউন্ড রিপিট। তো ব্যাকগ্রাউন্ড রিপিট ইউজ করতে গেলে আমাদেরকে প্রথমে ওয়াইড দিতে হবে, হাইট দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা অ্যাড করলাম। এখন কথা হলো ব্যাকগ্রাউন্ড রিপিট আমরা কেন ব্যবহার করব।
ব্যাকগ্রাউন্ড রিপিটটি অনেক ক্ষেত্রে ওয়াইডের থেকে আমাদের ইমেজটি ছোট হয়ে যায়। তো সেক্ষেত্রে ওয়াইড আর হাইটের যে এরিয়াটি তার তুলনায় যদি আমাদের ইমেজটি ছোট হয়ে যায়, তো সেক্ষেত্রে ইমেজটি অনেক ক্ষেত্রে একটি সিঙ্গেল জায়গায় বা একটি পজিশনে থাকতে পারে বা সেটি বারবার রিপিট আকারে শো করতে পারে। তো এই কারণে আমরা যদি বারবার রিপিট আকারে শো করতে চাই বা যদি সেটিকে না করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টিটি ইউজ করে থাকি। প্রথমে ব্যাকগ্রাউন্ড রিপিট লিখতে হবে এবং রিপিট যদি আমরা এক্স বরাবর সেই ইমেজটিকে রিপিট করতে চাই তাহলে লিখতে হবে রিপিট ড্যাশ এক্স। ব্যাকগ্রাউন্ড রিপিট মূলত 3 প্রকারের হয়। প্রথমটি হলো নো রিপিট, দ্বিতীয়টি হলো রিপিট এক্স অর্থাৎ এক্স বরাবর আমাদের ইমেজটি রিপিট হবে এবং রিপিট ওয়াই অর্থাৎ ওয়াই বরাবর আমাদের ইমেজটিকে রিপিট করতে হবে। এখন সিএসএস এর ব্যাকগ্রাউন্ড রিপিটের যে প্রপার্টি এবং তার ভ্যালুগুলি কিভাবে লিখতে হয় সেটি দেওয়া হলো। নো রিপিটের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট লিখতে হবে, তাহলে ইমেজ ব্যাকগ্রাউন্ডে রিপিট করবে না। রিপিট এক্স এর মানে হলো ব্যাকগ্রাউন্ড রিপিট দিয়ে আমাদের প্রপার্টি ইউজ করলাম এবং রিপিট এক্স লেখার মানে হলো ইমেজ রিপিট হবে এক্স বরাবর। রিপিট ওয়াই এর অর্থ হলো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি রিপিট হবে ওয়াই বরাবর। সিএসএস ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন হলো এমন একটি প্রপার্টি যার মাধ্যমে আমরা ইমেজটিকে কোন এরিয়াতে শো করতে চাই সেটিকে বলে দিতে পারি। যেমন আমরা যদি রাইট থেকে টপ পজিশনে ইমেজটিকে শো করতে চাই, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট টপ, অর্থাৎ এটির মাধ্যমে ইমেজটি ডান পাশের উপরের দিকে অবস্থান করবে। সিএসএস ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। সিএসএস ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের মাধ্যমে ইউজার সহজেই তাদের এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড ফিক্সড বা স্ক্রল করতে পারে। ডিফল্টভাবে আমাদের স্ক্রল যে প্রপার্টির ভ্যালুটি সেটি দেওয়া থাকে। আর যদি আপনারা ফিক্সড করতে চান সেক্ষেত্রে আপনাদের ওয়াইড বা হাইট ডিক্লেয়ার করার পরে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটি ইউজ করতে হবে এবং রিপিট নো রিপিট লিখলেন এবং দেন আপনাদের ব্যাকগ্রাউন্ডের পজিশন ইউজ করলেন এবং ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের ক্ষেত্রে সেটিকে ফিক্সড লিখলে যেটি হবে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি আপনাদের যে কন্টেন্ট থাকবে তার নিচে ফিক্সড অবস্থানে থাকবে। অর্থাৎ আপনার যদি কন্টেন্ট ওঠানামা করে তো সেক্ষেত্রে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি ফিক্সডভাবে থাকবে। আর ব্যাকগ্রাউন্ড স্ক্রল বলতে আমরা যদি বুঝি সেটি হলো আমাদের স্ক্রল ওয়াইজ আমরা যেরকম উপর নিচে উঠি সেরকমভাবে আমাদের কন্টেন্টটি স্ক্রল ওয়াইজ উপর নিচে ওঠানামা করবে। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে, যদি আমরা লিখতে চাই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট স্ক্রল। এই টোটাল প্রপার্টিগুলি ব্যাকগ্রাউন্ডের যদি আমরা একসাথে লিখতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা বক্সের যে ক্লাসটি সেটি অ্যাড করলাম এবং তার ওয়াইড দিলাম 300, হাইট দিলাম 200 এবং ব্যাকগ্রাউন্ডটি আমরা প্রপার্টি শুধু ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ করলাম। এরপরে আমরা কালার লিখলাম, কালারের যে নামটি ব্যাকগ্রাউন্ড কালার, সেই কালারের কালার কোডটি ইউজ করলাম। তারপরে আমরা ইউআরএল দিয়ে ইমেজ ইউজ করলাম, নো রিপিট ইউজ করলাম, দেন আমরা পজিশন ইউজ করলাম রাইট টপ। সিএসএস এর ব্যাকগ্রাউন্ড টপিকসের চলুন আমরা একটি প্র্যাকটিক্যাল দেখে আসি। এখানে দেখা যাচ্ছে আমরা প্রথমে একটি ডিভ নিয়েছি এবং তার ভিতরে আমরা লিখেছি দিস ইজ এ কন্টেন্ট, অর্থাৎ এটি আমাদের এখানে HTML পেজের ভিতরে আমাদের যে
ব্রাউজারে আমরা এটি শো করছি, দেখতে পাচ্ছি। এখানে আমাদের এটির এই যে ডিপ যে বক্স আমরা যে ক্লাসটি নিয়েছি তার স্টাইলটি আমরা এখানে করেছি। এখানে আমরা অলরেডি 300 পিক্সেল হোয়াইট নিয়েছি এই যে কন্টেন্টটি, সেই কন্টেন্টের, এবং হাইট নিয়েছি 200 পিক্সেল। এখন আমরা যদি এর একটি ব্যাকগ্রাউন্ড যে কালার প্রপার্টিটি যদি ইউজ করি, এখানে আমরা প্রিডিফাইন্ড যে কালার প্রপার্টি রয়েছে লাইট গ্রে ইউজ করলাম। চলুন আমরা আউটপুটটি দেখি। দেখুন আমাদের যে 300 পিক্সেল এবং 200 পিক্সেলের যে হোয়াইটটি সেটি আমাদের এখানে পেয়ে গিয়েছে। এটি হচ্ছে আমাদের সেই যে বক্স যে ক্লাসটি আমরা নিয়েছি, সেই বক্স ক্লাসটির সাইজটি হচ্ছে 300 পিক্সেল এবং 200 পিক্সেল, যার জন্য ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার ফলে লাইট গ্রে চলে এসেছে। এখন আমরা এই যে বক্স, এই বক্সের একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে গেলে আমাদের যেটি করা লাগবে সেটি হলো, এখানে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটি, এবং আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার জন্য ইউআরএলটিকে অ্যাড করব। তো আমরা এখানে ইমেজটিকে আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে নিলাম, এবং এখানে আমাদের সিএসএসটি দেখতে পাচ্ছি আমাদের এটি রয়েছে সিএসএস ফোল্ডারের ভিতরে। অর্থাৎ আমাদের এই সিএসএস ফোল্ডারের ভিতর থেকে এসে আমাদের ইমেজ ফোল্ডারের ভিতরে ঢুকে দেন আমাদেরকে ইমেজটিকে পেতে হবে। অর্থাৎ যদি এরকম করতে হয় তাহলে আমাদেরকে এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে, প্রথমে আমাদের যে সিএসএস ফোল্ডার, সেই সিএসএস ফোল্ডার থেকে বের হতে হবে, এবং দেন আমাদেরকে ইমেজেস যে ফোল্ডারটি রয়েছে সেই ইমেজেস ফোল্ডারের মধ্যে ঢুকে ইমেজ ডট পিএনজি যে ছবিটি সেটিকে নিতে হবে। তো দেখুন এখানে আমাদের ইমেজটি কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু রিপিট আকারে প্রতিটি বারবার শো করছে। যে কন্টেন্টটি আমরা নিয়েছি 300 বাই 200, সেই 300 বাই 200 পিক্সেলের অনুযায়ী চারপাশ থেকে আমার এটি বারবার নিচ্ছে। এটি হলো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি। এখন আমরা আপনাদের সাথে পরিচিত করব নতুন আরেকটি প্রপার্টি, সেটি হলো আমাদের ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি। তো ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে বারবার ইমেজটিকে শো করছে, এটিকে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি? তো এটিকে অ্যাভয়েড করতে গেলে আমাদের লিখতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট। দেন ব্যাকগ্রাউন্ড রিপিট যদি আমরা এখানে বলি নো রিপিট, তো দেন আমাদের এটি শুধু সিঙ্গেল একবার রিপিট হবে, অর্থাৎ বারবার রিপিট হবে না। আর আমরা যদি এখন এটিকে এক্স বরাবর যদি রিপিট করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে রিপিট এক্স, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডটি এক্স বরাবর রিপিট হচ্ছে দেখুন। এরপর আমরা যদি রিপিট করতে চাই ওয়াই বরাবর, তো দেন আমাদেরকে করতে হবে ওয়াই, অর্থাৎ রিপিট ওয়াই বললে আমাদেরকে ওয়াই বরাবর ব্যাকগ্রাউন্ডটি অর্থাৎ ইমেজটিকে রিপিট করছে। তো এখন আমাদের এই ইমেজটিকে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে যদি আমরা যে কোনো পজিশনে সরাতে চাই, তো সেক্ষেত্রে আমরা করতে পারি, এখানে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড পজিশন, দেন পজিশন প্রপার্টি চলে আসলো। এখন আমরা যদি এটিকে রাইট দেই এবং টপ দেই, তো দেখুন আমাদের পজিশনটি এই যে 300 পিক্সেল এবং 200 পিক্সেল যে হাইট, সেই হাইটের ওয়াইড দেখুন 300 পিক্সেলের এই যে টপ পজিশনে এই ইমেজটি চলে আসছে। আমাদের আরেকটি প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড
অ্যাটাচমেন্ট প্রপার্টি। এখন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টির দুটি ভ্যালু আছে, যে ভ্যালু দুটি হলো, একটি হলো ফিক্সড, অন্যটি হলো স্ক্রল। যদি আমরা ফিক্সড ইউজ করি, তো দেন আমাদেরকে ফিক্সড প্রপার্টি যদি আমরা ইউজ করি, তো এটিকে এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে আমাদের ফিক্সড পজিশনে চলে আসবে। তার জন্য আমাদেরকে এখানে বেশ কিছু কন্টেন্ট আপনাদের অ্যাড করতে হবে এক্সাম্পলটিকে দেখানোর জন্য। তো এখানে দেখুন, এখন আমরা বেশ কিছু কন্টেন্ট অ্যাড করলাম। তো আরো কন্টেন্ট অ্যাড করতে হবে, না হলে আমাদের এটি স্ক্রল বারটি আসবে না। তো দেখি আমরা আউটপুটটি দেখে আসি। দেখুন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটি, এই অ্যাটাচমেন্টটি ফিক্সড অবস্থায় আছে, অর্থাৎ এটিকে আমরা স্ক্রল করলে এটি যে পজিশনে রয়েছে সেই পজিশনে ফিক্সড অবস্থানে রয়েছে। এটি হলো আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টি। আমরা যে আরেকটি আমাদের যে প্রপার্টি রয়েছে, প্রপার্টি যে ভ্যালু রয়েছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টে, সেটি হলো স্ক্রল প্রপার্টি। এখানে আমরা স্ক্রল যদি ইউজ করি, স্ক্রল বিহেভিয়ার, আমরা যদি যে স্ক্রল যে প্রপার্টি ভ্যালু রয়েছে এটি যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদেরকে আমাদের এই যে ইমেজটি নর্মালি ওঠানামা করবে, বাট এই পজিশনে এই যে আমাদের বক্স পজিশন, এই বক্স পজিশনেই থাকবে। এটি আসলে ডিফল্ট যে পজিশন আমাদের ভ্যালু, সেটি হচ্ছে আমাদের এই স্ক্রল ভ্যালুটি থাকে ব্যাকগ্রাউন্ড। এখন আপনাদের যদি এই টোটাল ব্যাকগ্রাউন্ডটিকে একটি শর্ট হ্যান্ড ফরম্যাটে লিখতে হয়, তো আমরা সেটিকে কিভাবে লিখতে পারি? সেখানে আমাদেরকে এত প্রপার্টি না লিখলে চলবে, আমাদেরকে জাস্ট লিখতে হবে শর্ট হ্যান্ডে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটিকে ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ডটিকে ইউজ করতে গেলে প্রথমে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিতে হবে, দেন আমাদেরকে এখানে একটি কালার নিতে হবে। ধরুন আমরা এখানে কালার নিলাম সাদা, বা এখানে যে লাইট গ্রেটি নিয়েছি, লাইট গ্রেটিও আমরা নিতে পারি। দেখুন আমরা লাইট গ্রেটি নিলাম, দেন আমরা এখানে যে ইমেজটি নিয়েছি সেই ইমেজটিকে আমরা পাশাপাশি অ্যাড করলাম। এরপরে আমরা যেটি অ্যাড করব সেটি হচ্ছে আমাদের যে নো রিপিট লেখাটি, এবং আমরা এটিকে কোন পজিশনে, যদি যে পজিশনে শো করতে চাই সেই পজিশনে যদি আমরা লিখতে চাই রাইট টপ, তো আমাদের দেখুন এখানে টোটাল যে কাজটি হয়েছে লাইট গ্রে, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডটি লাইট গ্রে হয়েছে। ইউআরএল অর্থাৎ আমাদের যে ইমেজটি, সেই ইমেজটি এখানে পেয়েছে, এবং এখানে নো রিপিট মানে হচ্ছে আমাদের এটিকে রিপিট করা লাগছে না, মানে আমাদের রিপিট করছে না। আর রাইট টপ বলতে আমরা যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে পজিশনটি সেটি আমরা ইউজ করেছিলাম যে রাইটে টপ পজিশনে থাকবে, তো সেটিও আমরা এখানে ইউজ করতে পেরেছি। তো এইভাবে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ডে লিখতে পারি। আপনারা ডিটেলসও লিখতে পারেন, শর্ট হ্যান্ডেও লিখতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে, এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।